বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াবে। কারিকুলামে পরিবর্তন আনার জন্য এরই মধ্যে বিশেষজ্ঞদের একটি কমিটি কাজ করছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থার আশ্বাস দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের। মতপার্থক্য ভুলে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বললেন, ফ্যাসিস্টের আমলে মিথ্যা মামলা দেয়া হয়েছে বিএনপির ৬০ লাখ কর্মীর বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপনের দাবি দলটির সদস্য সচিব আখতার হোসেনের। গুমে জড়িত ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলকভাবে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। গুম কমিশনে দায়ের করা সব অভিযোগই তদন্তের তাগিদ দেন জাতিসংঘের হেড অফ মিশন হুমা খানের। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ ৪ দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গৃহকর্মীদের সুরক্ষায় নির্ধারিত মজুরি ও আইনি কাঠামো থাকা দরকার বলেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। দেশ থেকে আওয়ামী লীগের আবর্জনা পরিষ্কার করবে বিএনপি, এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোলক ধাঁধায় পরিণত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। ধরা ছোঁয়ার বাইরে বিশাল মাদক ব্যবসা, চলছে গ্রেফতার আর জামিনের খেলা। মেহেরপুর সীমান্তের 2টি বর্ডার দিয়ে নারী পুরুষ সহ 60 বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ৫৬,৯৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি নর্থরাইট। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসলাম খানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এতে কখনো খালি গায়ে নিজ কার্যালয়ের সামনে বসে ইউএনওকে সম্বোধন করে চিৎকার চেঁচামেচি, আবার কখনো গানের সুরে সুরে মাদক সেবনের কথা শোনা গেছে। দেশে শুরু হচ্ছে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ মৌসুম। কাল থেকে সুন্দরবনের দুবলার চর যাত্রা করবে উপকূলের হাজারো জেলে। ভেনিজুয়েলার সঙ্গে তুমুল উত্তেজনা লাতিন আমেরিকা অভিমুখে বিমান বাহিনীর রণতরী জেরাল্ড ফোর্ড। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজায় চলছে 15 লাখের বেশি ফিলিস্তিনির দুর্বিষহ জীবনযাপন। খাদ্য ও পানির তীব্র অভাব, নেই বসবাসের জায়গাটুকুও। একই সময়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে আর্চারি ও ফুটবল ফেডারেশন। অগ্রাধিকার পাবে ফুটবল, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচ টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 13 নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ 11 জনের তথ্য ইমিগ্রেশনে পাঠিয়েছে পুলিশ। 31 অক্টোবর থেকে অনুষ্ঠেয় বেলারুশের মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়েদ সিদ্দিকী পরিচালিত বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড় কাক সিনেমাটি নির্বাচিত হয়েছে।